গ্রিল বা পোড়া মুরগির মেশিন আজকে আমরা রিপেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করব এটার ভিতরে কী কী আছে এবং কিভাবে কাজ করে এবং কী কী সমস্যা হলে কীভাবে সমাধান করতে হয় সব কিছুই এক ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের মোটর এবং ফ্যান, 3 ফেজ মাঠ পাম্প, সাবমার্সিবল অথবা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ফ্রিজ, এসি বা ব্লেন্ডার জাতীয় আইটেমগুলো এবং ব্যাটারি জাতীয় আইটেমগুলো, তারপর আছে আপনার রাইস কুকার, ইন্ডাকশন কুকার, হিটার মিটার, যত আবিজাবি আইটেম আছে এগুলো। যাই হোক, এটা সমস্যাটা হলো মোটরটা চালু করলে কিন্তু বিল ফরে যায়, এটা মেন সমস্যা। আর এদিক দিয়ে কিন্তু গ্যাসগুলো বাইর হয়, আর গ্যাসগুলো ঢুকার একেবারে সিম্পল পদ্ধতি দেখুন। এটা হলো রোটেট করার জন্য, মানে মুরগিগুলোকে। আর এটা এদিক দিয়ে গ্যাস আসলে দুইটা নজল দিয়ে ওই দিক দিয়ে গ্যাসটা বাইর হয় সিম্পল পদ্ধতিতে। আর আমরা এখানে এগুলো দিয়ে গ্যাস বাইর হয়ে কিন্তু আগুনটা জ্বলে, আর এটাতে কোনো সমস্যা নাই। আর এখানে যেটা আছে রোটেট করতে দেখুন, এটা কিন্তু ঘুরতেছে না, মানে লাইন দিলে বেল পড়ে যায় বারবার। তো আমি কয়েকবার দেখছিলাম। আসলে এটার মেন সমস্যাটা কি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, এই যে মোটরটা যেখানে লাগানো আছে, এই মোটরের ফুলি এবং যে এই মেশিনের ফুলি দুইটা কিন্তু অনেক দূরত্ব বেশি, দেখুন অনেক দূরে দূরে। তো এটা বেলটা বারবার ছুটে পড়ে যায় একেবারে, দেখুন কতটা টাল। ওইখানে চেষ্টা করছিলাম জায়গাতে রেখে ঠিক করার জন্য, কিন্তু এটা হয় নাই। এই জন্য আমরা এখানে আনতে বাধ্য হয়েছি দোকানে এনে। এটা আমরা ভিতরের দিকে একটু নিয়ে দেব, মানে বাম দিকে নেব আর কি। তো এটা সর্বপ্রথমে আমরা খুলে নেব, খোলার পর বাকি কাজটা আপনাদের সাথে নিয়ে করব। তো এটা খোলার জন্য আমরা এখানে নাটগুলো, এই বেয়ারিং, দুইটা বেয়ারিং আছে, এই নাটগুলো খুলবো। বোল্টগুলো খোলার পর এই কাভারগুলো খুলে নিলাম। খোলার পর তারপর এখান দিয়ে খোলার চেষ্টা করবো আর কি। এখানে ডাইসটা এমনভাবে ফিটিং করা আছে, এটা এভাবে খোলা যাচ্ছে না। তো এভাবে খোলা না গেলে আমাদের করণীয় জিনিসটা কি দেখতে হবে। এটা খুলে নিয়ে নিচের দিকে দিয়ে দেখি খোলে কিনা। এই প্রিমিয়ামটা খুললাম, তারপরও দেখতেছি যে আসলে এটা খোলা যাচ্ছে না। তো সোজাসুজি মোটরের যে ফ্রেমটা আছে ওইটাই খুলতে হবে। তো মোটরের পুরো ফ্রেমটা খোলার জন্য সহজ যাতে কাজটা হয়, ওই জন্য আমরা মেশিনটাকে একবারে কাট করে শুয়ে দিলাম। এখান থেকে এখন আমরা জিনিসটা ভালোভাবে দেখুন, এখনও খোলা যাচ্ছে না। তো সুতরাং আমরা দুটোটা বোল্ট কেটে নিব। কাটার পর খোলার পর তারপর পুরো বডিটা আলগা করে নিব। এই পুরোটা আলগা করার পর এখন আমরা যদি দেখি, মেশিন থেকে পুরোটা বডি আলাদা করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে শেপটা কতটা টাল, মানে ফুলি এক বেল এদিক সেদিক হয়ে আছে। তো এটা আমরা সামনের দিকে নিতে হবে। সামনের দিকে নেওয়ার জন্য আমাদের এই যে এই চাকাটা এখানে আনতে হবে, একটু এদিকে আনতে হবে, মানে বাম দিকে। তো বাম দিকে আনার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখুন লক দেওয়ার জন্য মোট 7টা এলেঙ্গি দিয়ে স্ক্রু মানে দেওয়া আছে, নাট দেওয়া আছে, মানে বোল্ট বলা হয় যেগুলোকে আর কি। তো এটা কিন্তু ঢুকতেছে না। তো না ঢোকার কারণ একটু মোটা। তো এই মোটাটা আমরা একটু গ্রাইন্ডার দিয়ে একটু চিকন করে নিয়ে ওইটার গাটার অনুযায়ী আমরা বানিয়ে নিব। বানানোর পর যদি দেখি বিষয়টা, দেখুন এখানে একেবারে সিম্পলভাবে এটা একটু চিকন করে নিলাম। এখন কিন্তু এটা ঢুকবে। এখানে মোট 7টা স্ক্রু আছে, আমরা চারোটাই খুলে নিব। চারোটা খোলার জন্য এটা দিয়ে খুলতে হবে আর কি, সোজাসুজি হিসাব। তো অনেকগুলো টাইট ছিল, অনেকগুলো একটু সহজে খুলছে। টাইটগুলোকে আমরা একটু প্রেশার ক্রিয়েট করে খুলতে হয়েছে। তো এটা খোলার পর আমরা একটু নিচের দিকে হালকা বাড়ি দিলাম, কিন্তু যাচ্ছে না। এই জন্য আমরা সেনা নিয়ে অনেক শক্ত করে বাড়ি দিতে হয়েছে। এখানে বাড়ি দেওয়ার পর প্রায় 2 মিলিমিটারের মতো সামনের দিকে আনছি। 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার আনার পর এখানে দেখুন বেলগুলো প্রায় অনেকটা সমান সমান হয়েছে দেখুন এখন। তো এরকম হলেও চলবে মোটামুটি, বেলটা আর বারবার ছুটে যাবে না। এখানে কিন্তু বেলটা বারবার ছুটে যেত। তো এখন আমরা লকগুলো লাগিয়ে দেব। আসলে মেন শেপের মধ্যে কিন্তু লকের সোজা সোজা একটু ছিদ্র ছিল, যেহেতু আমরা এদিকে আনছি ছিদ্র করি নাই, না করে একটু ওয়েল্ডিংয়ের একটা ফোঁটা দিয়ে দিলাম। এটা তেমন বেশি সমস্যা হবে না যদি খোলার সময়, আবার করলে একটু গ্রাইন্ডার দিয়ে এখানে ঘষা দিলে কিন্তু এটা ওয়েল্ডিংটা নষ্ট হয়ে যাবে, তারপর এটা খুলতে পারবেন। তো আমরা একটু গ্রিজও দিয়ে দিলাম। আর এখানে হলো রিস্কা বা ভ্যানের টিউব দিলাম একটু, যাতে বেয়ারিংগুলো স্লিপ খেয়ে না যায়। এই স্লিপ খাওয়ার সুযোগ নেই আর। তো আমরা আবার যেভাবে ছিল সেমভাবে এখানে লাগিয়ে দিব। তো
তো সেমভাবে লাগানোর জন্য এখানে মোট 7টি নাট আছে, 7টি নাট লাগিয়ে দিব। দেওয়ার পর আমরা যদি দেখি যে বিষয়টা কেমন হয়, এখানে লাগানোর পর আমরা এগুলো সমান সমানভাবে টাইট দিতে হবে, মানে একসাথে করে সমানে সমানে টাইট দিতে হবে। তো এগুলো আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমাদের বেল্টটা কমপ্লিট হয়ে গেল কাজটা। এখানে হালকা একটু টাল আছে, টালটা আমার কোনো সমস্যা হবে না। তো এই মেশিনগুলো আসলে এগুলো যদি মোটরের, ফ্যানের বা এই মৌলিক যে কাজগুলো ইলেকট্রনিক্সের, এগুলো যদি জানেন, এগুলো ঠিক করা অনেকটাই সহজ। আসলে এই মোটরটার ভিতরে তেমন বেশি কিছু নাই যে এটা নষ্ট হবে, শুধু মোটরটা ছাড়া। আর বাকি যে অংশগুলো আছে এগুলো একটা মানুষ স্বাভাবিকভাবে ভালোভাবে দেখলে এই কাজগুলো পারবে, যারা প্লাম্বিংয়ের, ইলেকট্রিকের কাজ জানে। তো এখান থেকে আমরা বেল্টটা দেখলাম একটু লুজ, এই জন্য আমরা মোটরের নাটগুলো লুজ করে একটু ডান দিকে দিয়ে এখানে বেল্টগুলো লাগিয়ে দিলাম। এখন আমরা এটা আবার সেট আপ করে দেবো সোজাসুজিভাবে। এখানে আহামরি বেশি কিছু করতে হবে না, সেমভাবে এখানে লাগিয়ে দিব আমরা। তো এখানে লাগানোর জন্য বেশি কষ্ট হয় নাই লাগানোটা। আর যেহেতু আমরা শিফট এখান থেকে ফিনিয়ামটা নিচের দিকে নিয়েছিলাম, আবার আগের জায়গায় আনানোর পর এখন আমরা চালু করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক। আর এখান থেকে বেল পরে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ এখানে যে শেপগুলো সমান সমান আছে এবং বেল্ট একটু টাইটও আছে। তো এটা পরার কোনো সম্ভাবনা নাই। দেখুন এটা কীভাবে ঘুরতেছে। এখন কিন্তু গ্রিলের রডটাকে এখান থেকে ঘুরাতে পারবে। তো আমাদের কাজ আজকের মতো এতটুকুই ছিল। মানে জিনিসটা, এটার সমস্যা ছিল অটো খালি বেল ফেরত যেত শুধু, মানে যতই চেষ্টা করেছিল অনেক সময় দেখা যাচ্ছিল যে বেলটা থাকতো, আবার অনেক সময় ফেরত যেত। এই জন্য আমরা এটা ঠিক করলাম। আর মোটরের শেপটা যাতে এদিক সেদিক নড়ে না যায়, সেজন্য আমরা একটু ওয়েল্ডিং করে দিলাম। এখানে 1.3635 এম্পিয়ার কারেন্ট নিতেছে এই মোটরটা চলার সময়। দেখুন সুন্দরভাবে চলতেছে। এখানে আসলে আমাদের এই কাজটা কিন্তু এতটুকুই, কারণ এই মেশিনগুলো দেখতে মনে হয় যে অনেক কিছু আছে ভিতরে, আসলে সিম্পল জিনিস এগুলো। তো মিজান ইলেকট্রনিক্স এন্ড সার্ভিসিং আপনাদেরকে ওয়েলকাম। আপনারা যদি এই কাজগুলো শিখতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।